মাটন মানেই আমাদের মধ্যে একটা হেভি রিচ ব্যাপার চলে আসে। সে মাটন কষা হোক বা মাটন কারি, সবটাই আমরা বিয়েবাড়ি স্টাইলে কিংবা রেস্টুরেন্ট স্টাইলে খেতে অভ্যস্ত। কিন্তু এই মাটনই একটু হালকা তেল মশলায় পাতলা ঝোল যদি বানান, সেটাও কিন্তু অপূর্ব হয় খেতে। সবসময় একঘেয়েমি না খেয়ে মাঝে মধ্যে একটু স্বাদ বদলাবেন, দেখবেন মন্দ লাগছে না। আজকে আমি হালকা তেল মশলাতেই মাটনের পাতলা ঝোল বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন। এখন মাটনটা ম্যারিনেট করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। চামচ বলতে আমরা বাড়িতে যে পায়েস বা ঘুগনি খাওয়ার জন্য ছোট্ট চামচগুলো ব্যবহার করি, ওই চামচের কথাই বলছি। 1 চামচ আদা রসুনের পেস্ট নেওয়ার পরে নিয়ে নিলাম 2 চামচ পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আধ বাটা করে দিয়েছি, একদম ফাইন পেস্ট নয়। একটা বড় সাইজের পেঁয়াজ আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা একসাথে বেটে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। ওই ছোট চামচেই 4 চামচ মতো সর্ষের তেলটা দিয়েছি। আর দিলাম 2 চামচ টক দই, কিছুটা ধনেপাতা কুচি। এবার একসাথে খুব ভালো করে এগুলো মেখে নেব। খুব ভালো করে মেখে এই ম্যারিনেট করা মাংসটা ঢাকনা দিয়ে আধ ঘন্টা থেকে 45 মিনিট আমি রেখে দেব। এতে কিন্তু মাটনটা বেশ খানিকটা সফট হয়ে যাবে, সেদ্ধও চটপট হবে। মাটনটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা। এখানে রয়েছে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা, 7-8খানা গোলমরিচ আর সামান্য একটুখানি গোটা জিরে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব সর্ষের তেল। ওই চায়ের ছোট কাপগুলোতে 1 কাপ সর্ষের তেল দিলাম। প্রথমে মাংসের আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে 2 ভাগ করে দিয়েছি। মাঝারি সাইজের আলু 2 পিস করে দিয়েছি একটা আলুকে। এবার তেলের মধ্যে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। মাংস তো একটু আলু না হলে ভালো লাগে না, আর মাটনের আলু তাই একটু বড় সাইজের করে দিয়েছি। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো সব তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম প্লেটে রাখা গোটা মশলাগুলো। মশলার একটা খুব ভালো গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ বাটা করে মাখিয়ে দিয়েছি, আর এখন 2টো পেঁয়াজ মাঝারি সাইজের কুচি করে দিয়ে দিলাম। বাদামি রং ধরা অবধি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। একটা মাঝারি সাইজের টমেটো 4 ফালি করে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন একটু ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই ওর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মিট মশলা। এবার সামান্য একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার পরে একটু জল দিয়ে মশলাটা কষাবেন, তাতে কিন্তু মশলার পাক খুব ভালো হয়, কালারও খুব সুন্দর আসে আর মশলাটা খুব ভালো করে কষানো হয়। প্রায় 3-4 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা লো করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটুখানি চিনি। এটাও মশলার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ তো কষাবই, তবে মাংসটা ঢাকনা দিয়ে দিয়ে কষাবো। মাংস কষানোর সময় যদি ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা কষান, তাতে মাংসের টেস্ট তো দুর্দান্ত হবেই, মাংস থেকে জলটাও তাড়াতাড়ি বেরিয়ে যায় আর কষানোটাও খুব ভালো হয়। আমি মশলা আর মাংস খুব ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢাকনা দিয়ে দেব। তবে এইটা মাথায় রাখবেন, ঢাকনা দেওয়ার সময় কিন্তু সব সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। ঢাকনাটা আমি প্রায় 5-7 মিনিট পরে তুললাম। দেখুন মাংস থেকে কেমন জল ছাড়তে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মাংসটাকে আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দেব। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা আমি প্রায় 20 থেকে 25 মিনিট একই রকমভাবে কষিয়ে নিয়েছি। মাংসতে যতটা জল ছিল সবটা বেরিয়ে গিয়ে মাংসটা পুরোটা কষানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইভাবে রান্না করলে কষানোর সময় প্রায় 80% মাংস সেদ্ধ হয়ে যায়। মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, গা থেকে হালকা করে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর দেব পরিমাণ মতো জল। তবে এই জলটা কিন্তু ঠান্ডা জল নয়, আমি গরম জল দিয়েছি।
তরকারিতে সবসময় গরম জল ব্যবহার করবেন, এতে কিন্তু স্বাদ অনেকটা বেশি হয়। এবার ভালো করে আলু, মাংস, জল সবটা ভালো করে মাখিয়ে নিলাম। আর জলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, কারণ এটা অনেকক্ষণ সেদ্ধ হবে। আর যেহেতু পাতলা টাইপের একটু ঝোল বানাবো, তাই একটু পাতলা ঝোলও থাকবে, সেই অনুযায়ী পরিমাপ করে জলটা দেবেন। রান্নাটা প্রায় 80% হয়ে গেছে। এখন আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট ফুটিয়ে নেব। আর যদি প্রেসারে সেদ্ধ করতে চান, সেক্ষেত্রে 1 থেকে 2 সিটি দিয়েই নামিয়ে নেবেন, কারণ মাটন বেশি গলে গেলেও ভালো লাগে না খেতে। আমি প্রায় 15-20 মিনিট ফুটিয়ে নিয়েছি। মাটনটা সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। মাঝে মধ্যে খুব রিচ না করে এরকম একটু পাতলা ঝোল বানাবেন, খুব ভালো লাগে খেতে। তো কেমন লাগলো আজকের রেসিপি, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, নমস্কার।